এখানে একটা ম্যাথ কোয়েশ্চেন দেওয়া আছে যে a cos টু 1.22 এর উপর পৌনঃপুনিক যে 2 এর উপর পৌনঃপুনিক b এবং b cos টু 0.3 এবং 3 যেখানে 3 এর উপর পৌনঃপুনিক এবং c cos টু 2.1 যেখানে 1 এর উপর পৌনঃপুনিক হলে প্রমাণ করতে বলছে যে 2 এখানে কিন্তু এটা সমান নট ইকুয়ালস না, কিন্তু এটা সমান সমান, ঠিক আছে, 2 এর সমান b প্লাস c। আচ্ছা, আমরা আগে লিখবো যে a cos টু, আমরা একটা মান বার করি তাহলে যেটা পৌনঃপুনিক আছে তাহলে আমি এখানে লিখতে পারবো যে 122 মাইনাস 1, এটাই অংশ নিব, ঠিক আছে। তারপর এখানে যতটা পৌনঃপুনিক ততটা আমরা 9 লিখব এবং আমাদের যখন আমরা নিচে হলে যখন লিখতে যাব তখন এই ক্ষেত্রে আমরা খেয়াল করব যেন দশমিকের পরের জিনিসটা নিই আমরা, নাকি দশমিকের আগেরটা দেখব। দশমিক আগেরটা কখন দেখব? এক্ষেত্রে কিছু নাই, মানে সংখ্যা যদি কোনো কিছু নাই তাহলে জিরো লিখবো, কিন্তু আমরা যেহেতু জিরো লিখলো যে কথা না লিখলো একই কথা, তাহলে ওয়ানটা কেমনি, ওয়ানটা এই ক্ষেত্রে। আর নিচে যেটা লিখবো নিচের ক্ষেত্রে দশমিকের পরেরটা আমরা দেখব, দশমিকের আগেরটা আমরা দেখব না। আচ্ছা, আমরা এখন করি, তাহলে থাকবে 121/999, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মানে এর মান বের করছি। এখন আমরা বি এর মান বের করবো। বি ইকুয়ালস টু হইতেছে আমাদের এই যে 0.3, যেখানে 3 এর উপর পৌনঃপুনিক, তাহলে আমি এটা লিখতে পারি হইতেছে 3 মাইনাস 0/9, যেহেতু এখানে সাইডে 0 আসে, 10 পর দেখবো আমরা, তাহলে 9 দিব, ঠিক আছে। তারপর মাইনাস, তারপর এখানে 0 দিয়ে 3/9 থাকে। এখন 3/9, তাহলে নিচে 3 3 9 কাটলে তার উপরে 1 থাকে, তাহলে এখানে এটা হবে 1/3, ঠিক আছে, 1/3। তারপর সি ইজ ইকুয়ালস টু 2.1, যেখানে 1-এর উপর পৌনঃপুনিক, তাহলে এটাকে ভাঙি, তো এটাকে ভাঙলে থাকে 21 মাইনাস 2টা এখানে বসবে। তারপর নিচে একটা 9 দিব, আর দশমিকের পরে ঘর দেখবো, দশমিক আগে ঘর দেখবো না, তাহলে 19/9, 19/9কে আর ভাঙা যায় না, এটা দশমিকের ভগ্নাংশে আমাদের প্রকাশ হবে। আচ্ছা, এখন যেহেতু আমরা প্রমাণের কাজটা করি, সুতরাং রাইট হ্যান্ড সাইড না লেফট, আচ্ছা আগে তো আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি, ঠিক আছে, সমস্যা নেই, রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি, বাম পক্ষ যেটাকে বলে, ঠিক আছে, বাম পক্ষ দিয়ে শুরু করি, এটা বাম পক্ষ, রাইট হ্যান্ড সাইড। তো বাম পক্ষে আমাদের বলা হয়েছে যে এই যে 2a, মানে 2a আমরা রাখি, 2a ইজ ইকুয়ালস টু 2 ইন্টু এ এর মান, 2 ইন্টু এর মান কত, 121/99, 121/99। তো এটা আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারি, অথবা আমরা কাটাকাটি করতে পারি, যে আমাদের থেকে অবশ্যই একটা ক্যালকুলেটর লাগবে, নাহলে আমরা এই ম্যাথগুলো আসলে করতে পারবো না। সেক্ষেত্রে 121 যেটা, সেটাকে আমি যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 9কে যদি আমি 2 দিয়ে ভাগ করছি, 2কে যদি 9 ভাগ দিই, আচ্ছা, তাহলে আমাদের এখন কাটাকাটি বলতে কিছু নাই বলতে গেলে, তো 121/99, ঠিক আছে। তারপর এটা থাকে হচ্ছে 22/9, ঠিক আছে, এটার অ্যান্সার থাকে হচ্ছে 22/9, 22/9 আমরা লিখে নিব, এটা আপনার কারাগারি করে নেবেন। তো এটা আসতেছে 2.444, এটা কীরকম আসতেছে জানেন, এটা আসতেছে 2.4444, এরকম একটা যেতে আছে, ঠিক আছে, এরকম যেতে আছে, ঠিক আছে। এরকম ক্ষেত্রে আমরা কী করব, এরকম ক্ষেত্রে আমরা এটাকে ছোটো করে নিব। তো ছোটো করে নিলে আমরা, আচ্ছা ঠিক আছে, তো এখানে আমরা 2.4, যেখানে তাহলে 4-এর উপর পৌনঃপুনিক। এখন আমরা এই সাইড দিয়ে করি, ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা রাইট হ্যান্ড সাইডের মান বের করছি যে 2.4-এর উপর পৌনঃপুনিক। এখন আমরা লেফট হ্যান্ড সাইডের মান বের করবো, তো আমি এখানে লিখবো যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু, আমাদের লেফট হ্যান্ড সাইড যেটা, সেখানে আমাদের বলা হয়েছে যে এই যে আমাদের প্রমাণ করতে বি প্লাস সি, মানে বি যেটা মান বাই করছি সেটার সাথে আমরা সি কি যোগ করব, তাহলে বি এর মান আমি পাইছি কত, 1/3, যোগ করবো হইতেছে আমাদের সি এর মান 19/9, তো আমরা 19/9 যোগ করব, তো থাকবে, দেখবে যে 3 আর 9 লসাগু কত হবে, 3 আর লসাগুর নিয়ম আমি শিখাই দিই এই ভিডিওতে, আমরা পুরো একটা প্রমাণ আমরা দেখে ফেলবো, ঠিক আছে। এই জায়গাটুকু হচ্ছে আমাদের কি রাফ ধরতে গেলে, ঠিক আছে, এই জায়গাটুকু আমাদের রাফ ধরতে বলতে পারেন, ঠিক আছে, এই জায়গাটুকু আমাদের রাফ। তাই রাফে আমরা দেখবো যে আসলে কোনায় চিপাই নিয়ে যাবেন, জানেন, আপনারা যদি চিপাই নিয়ে যদি না যান তাহলে আপনারা অঙ্কতে ভালো করতে পারবেন, চিপাই নিয়ে যেতে হবে, চিপাই। তো আমরা এরকম চিপাই নিয়ে যাবো যে রাফ করবো, যে 3 আর 9 লসাগু কেমনে করবো, 3 আর 9, এই লসাগুর ক্ষেত্রে আমি আগে 3কে ভাঙি, তাহলে 1 থাকে আর 3 3 9 থাকে, তারপর আমরা একটু করলে এখানে আমরা দিতে পারি যে 3 3, ঠিক আছে। এরপর তার ভাঙা, আবার যদি একটু ইচ্ছা করে
করবেন, সমস্যা কি, আপনার যদি সময় থাকে, সময় থাকলে আপনি করবেন। আচ্ছা 3 আর 3-এর লসাগু আমাদের এখানে থাকে হচ্ছে 3 থাকে, যেহেতু 3টা থেকে একটা কমন নিব এবং এটা গুণফল হবে না। লসাগুর ক্ষেত্রে যদি একই থাকে তাহলে আমরা একটাই নিব। ঠিক আছে, এটুকু তো আমরা বুঝতে পারলাম। তাহলে আচ্ছা আমরা 1/3 আচ্ছা প্লাস ক্যালকুলেটার, আচ্ছা ক্যালকুলেটার আমি শিখিয়ে দিচ্ছি। 1/3 প্লাস ওই যে 19/9, এটা আমরা লেখা দেখছেন 9। এক্ষেত্রে 3 যেটা আছে এক্ষেত্রে এটার সাথে এটা অপরস্পর গুণ হবে, মানে সরি আমি একটু ভুলে 3 বলছি। এর 3 যেটা আছে এই 3-এর সাথে গুণফল হবে। ঠিক আছে, 3 আর 3 গুণফল হয় 9 হবে। এবং 9কে দিয়ে 3কে ভাগ দিয়ে কত থাকে, 3 থাকে, তো 3 আমি লিখবো, যোগ 9কে দিয়ে 9কে ভাগ দিলে থাকে 19, তাহলে 19 লিখবো। তাহলে 19-এর 3 যোগ করেন 20, 21, 22, 22/9 কত থাকে, 22/9 ইকুয়ালস টু দেখবেন যে আমাদের থাকে হইতেছে কি 22/9 করেন। আচ্ছা আমি এখানে লিখি যে দেখবেন, দেখেন এই দেখেন 2.444444, এবারও কিন্তু আসছে 2.44444444 এরকম যেতে আসছে। ঠিক আছে, এরকম যেতে আসছে, আবারও কিন্তু এরকম যেতে আসছে। ঠিক আছে, এরকম যেতে আসছে। তাহলে যেতে থাকলে আমরা কী করবো, 2.4-এর উপর পৌনঃপুনিক লিখে দিব আমরা। ঠিক আছে, তাহলে আমরা লিখবো হইতেছে কি, সুতরাং এই যে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ তোমরা বাংলায় লিখবে সমান লেফট হ্যান্ড সাইড, দেখতে পাচ্ছ হয়তো বা লেফট হ্যান্ড সাইড আমরা লিখে এখন আমরা লিখে আমরা যেটা আমাদের কি বলছে, প্রমাণ করতে বললে প্রমাণিত লিখবো, আর যদি দেখাতে বলে তাহলে দেখানো হলো আমরা এটা লিখে দিব। যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে স্যার লিখে দিবা প্রমাণ করা হলো, অথবা আমি লিখে দিই প্রমাণিত, এটা লিখলে হবে এবং এটি আপনার উত্তর হয়ে যাবে। তো আজকের মতো এতটুকুই।